স্যার ভ্যাকসিন দিয়ে এসে ঘুম দিছি, পরে অনেক দেরিতে উঠছি। কি কি? স্যার ভ্যাকসিন দিয়ে এসে ঘুম দেওয়ার পর অনেক দেরিতে উঠছি। ও তাহসানের বলে গায়ে হাত পা ব্যথা, গা হাত পা ব্যথা হয়েছে বলে। তোমার এই যে এই কি জানি রাফিদ, তোমাদের ভ্যাকসিন দেয় নাই? হ্যাঁ ভাইয়া দিছিল তো, হাতে আচ্ছা ব্যথা ছিল একদিন, আচ্ছা। কিন্তু দেখো আর কইস। আচ্ছা, দুইটা দেওয়া হয়ে গেছে? না ভাই, আর একটা হলো মেবি আর 2 সপ্তাহ পর দিবে। 1 মাস আর কি টোটাল। কি ফাইজার দিচ্ছে না তোমাদেরকে? কি ফাইজার? হ্যাঁ পি ফাইজার না, এটা ফাইজারই। হ্যাঁ হ্যাঁ ভাই, ফাইজারই, কিন্তু ভাই আমার স্ট্যাম্পে লেখা পি ফাইজার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে প্রোনাউন্সিয়েশন মানে ফাইজারই হবে। হ্যাঁ স্যার, ফাইজার স্পেলিং, কিন্তু স্পেলিং হচ্ছে ওই যে পিজি। ইয়ের মতো আর কি, কি জানি সাইকো টাইপের আর কি। হ্যাঁ সুনামের মতো। হ্যাঁ দেখো, এটার ক্ষেত্রে তোমরা কি করবা, এরকম করবা, সি প্লাস এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। এটা হচ্ছে 7 নম্বর ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট। মানে এটা পরীক্ষাতে আসে, একদম খুব বেশি আসে, স্কুলে কোয়েশ্চেনে বেশি দেয় এটা। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এ প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি। এগুলো লিখলা, লিখার পরে এরপর লেফট হ্যান্ড সাইডটা লেখো। লেফট হ্যান্ড সাইডটা লেখো এবার। জি ভাই লেখছি। লিখছো? সায়মা ইসলাম আদিবা, জি স্যার। তোমার সঙ্গে কথা হয়েছিল লাস্ট ক্লাসে? জি স্যার। স্যার ওই যে আমার আম্মু ফোন দিয়েছিল। কোন স্কুল? স্যার বিকারণে স্যার, ঢাকা থেকে। 9.1 করছো হায়ার ম্যাথসের? জি স্যার। আচ্ছা, আমি 9.1টাই করতেছি। 9.1 এর 7 নাম্বার ম্যাথ করতেছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষায় আসে, এটা করছি। ওকে, লিখে ফেলো ধ্রুব। ওকে স্যার। লিখছো ধ্রুব, লেখা শেষ? জি স্যার। আচ্ছা আদিবা, তুমি কি লিখছো ভাইয়া? স্যার আরেকটু। ওকে, আকিফা অলওয়েজ লেট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অলওয়েজ লেট কেন? তাড়াতাড়ি লেখো। লিখছো এতটুকু? আকিফা লিখছো? স্যার 1 মিনিট। ওকে, হয়েছে শেষ? আকিফা হয়েছে? ইয়েস স্যার। দেখো, এই ম্যাথসটার ক্ষেত্রে আমরা কি করব বলতে পারবা কেউ? ম্যাথসটা কি করলে ভালো হয়?
আদিবা বলতে পারবা? স্যার আমি মনে করেছিলাম এটা জেনারেল ম্যাথ স্যার, না হায়ার ম্যাথটা করিনি। করো নাই? আচ্ছা দেখো, এখানে আমি যেটা করব, এখানে আমি বি আর সি কে, হ্যাঁ, আমি দেখো সবগুলাকে এখানে আমি সি রাখবো না। কি রাখবো না এখানে আমি? ধরো এটাকে আমি একটাকে একটাকে সেম রেখে দিব, আমি এটাকে রেখে দিব সেম, ঠিক আছে? আর এই দুইটাকে কি করব, এই দুইটাতে এ আর বি আছে না এখানে, এখানে সি রাখবো না, সিটাকে এ আর বি তে কনভার্ট করে ফেলবো। তাহলে দেখো কিভাবে করতে পারতেছি। যে কোনোটা ধরেই করতে পারবো? হ্যাঁ, যে কোনোটা ধরে করতে পারবা। এখন তোমার যদি মনে হয় যে তুমি এখানে বি রাখবা না, তুমি বি রাখবা না, তুমি বি কে এ আর সি তে কনভার্ট করে ফেলবা। ওকে, তোমার যদি মনে হয় যে তুমি সি রাখবা না, তখন সি কে এ আর বি তে কনভার্ট করবা। তাহলে দেখো তুমি এটাকে কি লিখতে পারতেছো, এক্স টু দি পাওয়ার বি, সি মানে কি, মাইনাস সি মানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এরপর সি মানে হচ্ছে এখানে মাইনাস সি মানে এটা, তাহলে সি মানে কি হবে, মাইনাস মাইনাস এ প্লাস বি, এরকম হবে না? তার মানে এটাকে এরকম লেখা যাবে না, মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি, এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান। এই লাইনটা যদি বুঝতে পারো, বাকিটুকু ইজি। এই লাইনটা বুঝছো কিনা দেখো। স্যার আরেকবার এক্সপ্লেন করবেন একটু? এখানে কথা হচ্ছে আকিফা, এ বি সি আছে না? ইয়েস স্যার। তাহলে আমি কি করব, এ বি সি এর মধ্যে যে কোনো একটাকে অমিট করে দিব, একটাকে আমরা রাখবো না। তাহলে ওকে ধরো স্যার। আমি এখানে সি রাখি নাই, সিটাকে আমি কিসে কনভার্ট করলাম, এ আর বি তে। মাইনাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আর প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ মাইনাস বি হবে। তাইলে লিখে ফেলো ওকে এটা। শেষ লিখা এতটুকু? জি ভাই শেষ। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে এক্স টু দি পাওয়ার বি দুইবার আছে না? জি। হ্যাঁ, এবারে আমি এক্স টু দি পাওয়ার বি কে ভ্যানিশ করে ফেলবো। কিভাবে করতে পারি ভ্যানিশ এক্স টু দি পাওয়ার বি কে? এক্স টু দি পাওয়ার বি কে আমি কিভাবে ভ্যানিশ করতে পারি, লাস্ট ক্লাসে রাফিদ শিখাইছিলাম। বি টু দি পাওয়ার দিয়ে আবার কি ইন্টু করবো উপরে? বোথ নিউমারেটর আর ডেনোমিনেটরকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, এক্স টু দি পাওয়ার মাইনাস বি। মাইনাস বি দিয়ে। তাহলে আমি এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এটা দুইবার আছে না, তাহলে আমি এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করব, তাকরিম বলতে পারবা? আছে। তাকরিম জি স্যার। কি দিয়ে মাল্টিপ্লাই করব, স্যার এ। এক্স টু দি পাওয়ার এ দিয়ে। তাহলে এক্স টু দি পাওয়ার এ দিয়ে মাল্টিপ্লাই করো। আর এটা যেটা আছে এটাকে কিছু করা লাগবে না, এটা এরকমই থাকবে। ওকে, বুঝে গেছে এটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হয়েছে, শেষ? বুঝে ফেললাম এটা। আদিবা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর তাহলে দেখো উপরে থাকছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি আর এক্স টু দি পাওয়ার বি হচ্ছে যে কাটাকাটি গিয়ে ওয়ান হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এক্স টু দি পাওয়ার এ অমিটেড, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এক্স টু দি পাওয়ার মাইনাস এ, সরি ওয়ান, আর এক্স টু দি পাওয়ার এ। এটা এটা মাল্টিপ্লাই করলে কি হবে, ওয়ান হবে, আর এক্স টু দি পাওয়ার এ, এটা আসলো। তাহলে দেখো ডেনোমিনেটর কি হয়ে গেল, সেম হয়ে গেছে। ডেনোমিনেটর কি হয়ে গেল, সেম হয়ে গেছে। আর উপরেও কি হয়ে গেল, তাহলে এগুলো অ্যাড করে দিতে হবে। তাহলে ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, ওয়ান, প্রুফড। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। না ভাই একটু দাঁড়ান লিখে নিই। আচ্ছা, দাঁড়ায় আছি।
হ্যাঁ ভাইয়া শেষ। আদিবা আকিফা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা ওই রাফিদ বাকি যে ম্যাথগুলো সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, ওগুলো পরে করতেছি। আদিবা হচ্ছে নতুন আসছে মেহমান। আমরা লগারিদমটি স্টার্ট করি কেমন? হায়ার ম্যাথস 9.2। ওকে, ঠিক আছে রাফিদ? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, দেখো ভাইয়া, লগারিদম মানে কি? লগারিদম মানে হচ্ছে একটা স্পেশাল নাম্বার বোঝায় যেখানে আমরা কি করতে পারি, পাওয়ারটাকে আমরা একটা নর্মাল নাম্বারে এক্সপ্রেস করতে পারি। ওকে, মাঝে মধ্যে আমাদের পাওয়ার গুলো মনে রাখতে অনেক কষ্ট হয়, সেজন্য আমরা একটা নাম্বার জাস্ট এটাকে কি করতে পারতেছি, এটাকে একটা নাম্বার হিসাবে জাস্ট একটা নাম্বার হিসাবে এক্সপ্রেস করতে পারতেছি। কেমন ব্যাপারটা দেখো, ইফ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, তখন আমরা বলতে পারতেছি যে দেন একটা লগ আনলাম, হ্যাঁ, লগ b বেস a ইজ ইকুয়াল টু কি বলতে পারি, x, তাই না? log b base a is equal to কি, জি স্যার। x. Conversely, if log b base a is equal to x, তাহলে আমরা কি বলতে পারি, a to the power x is equal to কি বলতে পারি, b. ক্লিয়ার? a to the power x সমান যদি b হয় তাহলে log b base a is equal to x, আর log b base a is equal to যদি x হয় then a to the power x is equal to কি, b. ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আদিবা আকিফা ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এরপর বইতে কিছু ফর্মুলা দিছে, যেমন ফর্মুলা, প্রথম ফর্মুলা কি, আচ্ছা প্রথম ফর্মুলাটা হচ্ছে log a base a is equal to কি 1 and log 1 base a is equal to কি 0। ওকে, কিভাবে আসলো দেখো, a to the power 0 মানে কি জানি আমরা, 1 জানি। এবার আমি যদি log আনি, log 1 base a is equal to তাহলে কি হবে, 0 হবে। আর আমরা জানি যে a to the power 1 is equal to a, তাহলে log a base a is equal to 1। বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপর আমরা কি জানি, আমরা জানি যে log mn করলে কি হয়, log m into n করলে কি হয়, log m হয় প্লাস log n হয়। তারপরে কি, আমরা জানি যে log m ডিভাইডেড বাই n করলে কি হয়, log m minus log n। এটা হয় আমরা জানি। তারপর আমরা আরো কি জানি, log m টু দি পাওয়ার n হলে কি হয়, n ইনটু log m হয়। হ্যাঁ, তারপরে 5 নাম্বার, log m বেস a সমান কি, log m বেস b ইনটু log b বেস a লেখা যায়। log m বেস a কে কি লেখা যায়, log m বেস b ইনটু log b বেস a লেখা যায়। ঠিক আছে, একটু লিখে ফেলো এগুলো। হ্যাঁ 5 নাম্বারটার কোন একটা এক্সাম্পল দিতে পারবেন? এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে 5 পারবেন? নাম্বারটা কিভাবে আসছে সেটাই দেখাই দিচ্ছি, কারণ এটা অনেকেই কোয়েশ্চেন করেছে 5 নাম্বারটা কিভাবে হয়েছে। লিখে ফেলো আগে এতটুকু। তাকরির হাসান কোথায়? স্যার আমি জানি না, আমার সাথে কথা ও হয়নি। এখনো সুস্থ হয় না, ওর বলে গা হাত পা সব ব্যথা করতেছিল ভ্যাকসিন দিয়ে। না স্যার, সুস্থ হয়েছে সেটা জানি, কিন্তু এমনিতে কথা হয়নি। আচ্ছা, হয়েছে? এতটুকু বুঝছো, লিখছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো, এখন এটা কোত্থেকে আসছে আমরা প্রুফ করব।
আমি ধরে নিলাম যে log m বেস a ইজ ইকুয়াল টু কি x, এটার ভ্যালুটা কত ধরে নিছি আমি x ধরে নিছি। ওকে, তাহলে a টু দি পাওয়ার x সমান আমি কি বলতে পারবো m বলতে পারবো, এন্ড log আরটা কি আছে b বেস a ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম কি y, সো b ইজ ইকুয়াল টু কি হবে a টু দি পাওয়ার y, তাই না? লিখে ফেলো এটা। লিখছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y সমান কত? a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y সমান হচ্ছে m ইনটু b, এরকম না? और a টু দি পাওয়ার x প্লাস y সমান কি আসতেছে m ইনটু b। আচ্ছা ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এটাকে এভাবে লিখি, একটু দাঁড়াও। এটাকে প্রুফের ক্ষেত্রে m বেস a, এটাকে ধরো a টু দি পাওয়ার x সমান, এটা হচ্ছে যে m, আর এখানে এটা তো b হবে, একটা b হবে না? এটা b হবে, সরি, এটাকে আমি ধরলাম x, এটাকে x ধরে নিই, m বেস b টাকে x ধরে নিই, আর b বেস এটাকে ধরে নিই y। এই m বেস b টাকে x ধরো, আর log b বেস a সমান কি ধরো y ধরো। ওকে, তাহলে তুমি কি পাচ্ছ? তাহলে তুমি পাচ্ছ যে সো b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, এন্ড a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কি পাচ্ছ? এটা সমান পাচ্ছ হচ্ছে b। লিখছো? হ্যাঁ ভাইয়া লিখছি। হ্যাঁ একটু দাঁড়াও, আমার মনে হয় একটু হচ্ছে, মাথা ব্যথা করতেছে প্রচন্ড, একটু দাঁড়াও, পুরোটা করে লিখি সুন্দর করে। log m বেস a ইজ ইকুয়াল টু হচ্ছে log m বেস b ইনটু log b বেস a, এরকম তো? এটাকে ধরলাম আমি y, আর এখানের মধ্যে এটাকে ধরলাম আমি x। লেট log এভাবে করে করবা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার x ধরবা, তাহলে সো তুমি পাবা কি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, আর log m বেস b সমান ধরবা হচ্ছে y, সো b টু দি পাওয়ার y সমান হচ্ছে গিয়ে তোমার কি m আসবে। তারপরে তুমি কি লিখতে পারতেছো, দুইটাকে m লেখার পরে তুমি লিখতে পারতেছো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y, এভাবে লিখতে পারতেছো। এতটুকু লেখো, এবার তুমি জাস্ট ভ্যালুটা বসায় দাও, এতটুকু লেখো আগে। লিখছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া লিখছি। তাহলে দেখো b সমান কি পাচ্ছ তুমি a টু দি পাওয়ার x বাই y পাচ্ছ, তাহলে b সমান কি a টু দি পাওয়ার x বাই y। লিখছো? और এবার তুমি যদি একটা, এবার যদি তুমি একটা log a আনো বেস, হ্যাঁ, তাহলে কি হচ্ছে এটা, তাহলে x বাই y log a বেস a সমান এটা। x এর ভ্যালু কত? log m বেস a, আর y এর ভ্যালু হচ্ছে log m বেস b, সো log
m base a is equal to log m base b into log b base a. Proved. দেখো বুঝছো কিনা এটা? ভাই বুঝছো এতটুকু? আদিবা বুঝছো? জি স্যার। আকিফা, তাকরিম? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে m সমান যদি b হয়ে যায়, m সমান কি হয়? এটা একটা করলারি। m সমান কি ধরলাম আমি ভাইয়া? b ধরছি, ঠিক আছে? তাহলে b বেস b সমান কি হচ্ছে? এটা সমান কি হবে? log b বেস b is equal to what? 1 1। তাহলে log b বেস a is equal to, তাহলে দেখো বি বি বেজে এখানে ব্যাপারটা এরকম। এটা তো, তাহলে এখান থেকে আমরা পাবো যে log b বেস a is equal to 1 by log a বেস b, অর আমি বলতে পারবো যে log b বেস a into log a বেস b is equal to 1। ওকে, এটা একটা করলারি, লিখে ফেলো। হ্যাঁ লিখছো, সরি লিখছো? জি স্যার। ওকে, একটা স্টুডেন্ট কল দিছিল, ম্যাথসে 100 তে 100 পাইছে, হায়ার কেমিস্ট্রিতে পাইছে 98, আর হায়ার কিছু ফিজিক্সে পাইছে 93। শেষ এতটুকু? এখন দেখো আমরা ম্যাথস করতে পারি এখন। হ্যাঁ, প্রথমে যে ম্যাথসটা করবা, একটু আমি বইটা খুলি, দাঁড়াও। ফার্স্ট এর ম্যাথটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। হ্যাঁ, এটা ইজি ম্যাথটা। লগ এক্স বেস রুট ওভার 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 হোল 1/3। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 23। এটাতে আমি ফার্স্টে কি করব তাইলে বলতে পারবা? কি লিখতে পারবো নেক্সট নেক্সট লাইনে? এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাব। বলো কি লিখবো? আর ইয়া লাগবে রুট 8 টু দি পাওয়ার 10/3। হ্যাঁ, ইজ ইকুয়াল টু এক্স। এরপরে 8 এখানে কি হয়ে যাবে? টু দি পাওয়ার হাফ ইন্টু 10/3। 8 কে কি লিখবো? 2 কিউব। 3 3 omitted, so x is equal to 2 to the power 5 is equal to 32। শেষ করছো?
একটু দাঁড়ান লিখে দিই। ওকে। হ্যাঁ ভাইয়া শেষ। শেষ? আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা একটু ইম্পর্টেন্ট। পরের ম্যাথটা এটা মনে হয় তোমরা পারবা, এটা তোমরা করো তো দেখি। আমি তোমাকে শেয়ার করতেছি স্ক্রিন, দেখো। দেখো এক্সাম্পল নাম্বার 2 নাম্বারটা। মেহেদী সাহেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এত লেট? মিছিলে গেছিল। মিছিল লেগেছিল। আন্দাজে কম দামি সিলেবাস, কি জানি, কম সিলেবাস চাই। ভাইয়া, আমি হচ্ছে 7:40 দিকে জয়েন করছিলাম, কিন্তু আমি পিসিতে ফার্স্ট ক্লাস করতেছি তো হেমায়তপুর থেকে আসার পরে আপনার আগের মিটিং আইডি দিয়ে বারবার ট্রাই করতেছিলাম, কাজ হচ্ছিল না। আচ্ছা, পরে খেয়াল আসছে যে আপনি মিটিং মিটিং আইডি আইডি চেঞ্জ চেঞ্জ হয়েছে। করে ফেলছি তো তোমার মানে মনে ইয়ে করার জন্য। হ্যাঁ, সুন্দর যে না মিটিং ওটা আইডি এখন? হ্যাঁ, ঠিক আছে, মানে হচ্ছে আমার খেয়াল ছিল না। 7:40 জয়েন করছিলাম এমনিতে, এর জন্য ছয়টা আরো লেট হলো। চল্লিশে সরি, 6:40। ও, 2 নাম্বারটা করো মেহেদী। 2 নাম্বার ম্যাথটা করতেছিলাম, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসে, এটা 2 মার্কস এর জন্য। আদিবা, এক আদিবা গেছে, আর এক আদিবা ক্লাস করতেছে আজকে। আদিবা, তুমি বুঝতে পারতেছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। রাফি, তোমাদের পরীক্ষা তো মনে হয় না এখনো হবে, আর ভাই আমারও কেন জানি মনে হচ্ছে আরো পিছাই দিবে, কারণ অগস্ট ওই যে, সেপ্টেম্বরে যাবে মনে হচ্ছে, আমার কেন জানি মনে হয়। আর ভাই আমারও মনে হচ্ছে সিলেবাসও কমাই দিবে আরো। আচ্ছা ভাইয়া, হুম। টেস্ট এক্সামের ব্যাপারে কোনো আপডেট পাইছেন, মানে কোন স্কুল থেকে আর কি? ভাই কোনো অন্য আপডেট জায়গায়? থাকবে না, কারণ হচ্ছে যে এখন তো সবাই আবার ওই অমিক্রনের পরে আবার আরেকটা পাইছে ইয়েতে, ইসরায়েলে, কি জানি, ফ্লোরের টাইলস এর মতো নামটা। হ্যাঁ, আরেকটা পাইছে এটার ইয়ে। ওটা কি ভেরিয়েন্ট? হ্যাঁ। ভাই ভেরিয়েন্ট আসতেই আছে, আসতে আছে। বাংলাদেশে হচ্ছে যে ইলেকশনের জন্য একটু ওয়েট করতেছে, পরে সব করবে, কিন্তু সেটা না। মানে এখন হচ্ছে সিলেবাস যাই থাকুক সেটা তো কথা না, কিন্তু টেস্টের জন্য প্রিপারেশন নিতে হলে তো ওইভাবে নিতে হবে। এখন মনে না, আমার মনে হয় তো এই মাসের পর স্কুল বন্ধ করে দিতে পারে, যা Um, মনে হচ্ছে। um, স্যার আমি তো এখানে নতুন কারিকুলাম পড়তেছি, সো আমাদের কি এই সময় একটা পরীক্ষা হওয়ার কথা? কিসের পরীক্ষা তোমাদের? না না না, না, আমাদের আমাদের কি পরীক্ষা মার্চ এপ্রিলে। এপ্রিলে, মার্চ এপ্রিলে? আচ্ছা এপ্রিলে আচ্ছা। না, জুনে মেইনলি, হাফ ইয়ারলি। ও আর যদি ফার্স্ট টার্মিনাল থাকে তাহলে সেক্ষেত্রে এপ্রিলে হয় আর কি, ও আবার ওকে মার্চে হয়। ওকে। ভাইয়া এটা পারছি নিজে থেকে। ঠিক আছে। আদিবা করছো এটা? জি স্যার। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখানে থার্ড ব্র্যাকেটটা হ্যাঁ, কেন, কি কি? ব্র্যাকেট কেন দিয়েছে? কোনটা কোনটা? যে লক টেনের পর থার্ড ব্র্যাকেট কেন দিয়েছে? একটু জোরে বলবো রাফি। থার্ড ব্র্যাকেটটা কেন দিচ্ছে, থার্ড ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট দিছে হচ্ছে যে ইচ্ছা হয়েছে ওদের, তুমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারতো, সমস্যা ছিল না। আচ্ছা এক্সাম্পল 10টা ভাই প্যারা, এখন 24টা এটা ইচ্ছা করতেছে না করতে। ঠিক আছে, এক্সাম্পল 24টা দেখে দেখে করে ফেলিও। হ্যাঁ, 25 নাম্বারটা করিয়ে আসো। 25 নাম্বারটা ইন্টারেস্টিং, এটা এটা ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, আজান দিচ্ছে, হ্যাঁ, একটু 2টা মিনিট অফ রাখি। ঠিক আছে।
ভাইয়া দেখো, x টু দি পাওয়ার log y বেস a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার log x বেস a। হ্যাঁ, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম, মানে 2 টু দি পাওয়ার log 3 বেস 10 যে কথা, 3 টু দি পাওয়ার log 2 বেস 10 একই কথা, মানে কথাটা এরকম বলছে। হ্যাঁ, তাহলে প্রুফ করার ক্ষেত্রে তুমি ফার্স্টে কি করবা, তুমি এটাকে p ধরে নাও। ধরো লেট log y বেস a, এটাকে ধরে নিছো কি p, তাহলে তুমি লিখতে পারবা a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু y, অথবা তুমি লিখতে পারবা তুমি যদি এটাকে q দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে y টু দি পাওয়ার q হয়ে যাবে। আর তুমি log x বেস a কে ধরে নাও q, সো তুমি লিখতে পারবা a টু দি পাওয়ার q ইজ ইকুয়াল টু x। এবার এটাকে p দিয়ে এখানে পাওয়ার হিসেবে p আনো। ওকে, বোথ সাইডে পাওয়ার হিসেবে কি নাও, ইয়ে নাও, p নাও। এতটুকু বুঝছো কিনা দেখো। এটা ম্যাথটাই না এবার বিসিএস আসছিল। হ্যাঁ, এটা বলতে চাইছিলাম, এটা বিসিএস এ আসে, এবার আসে নাই, এমনি এই টাইপের ম্যাথ বিসিএস এ আসে। রিটেনে, এটাতে একটা আসছে। না না, রিটেনে রিটেনে না, পিলিতে আপনিও না দিলেন। এটা আসছে নাকি? এটা না, এই টাইপের না, এটা আরেক রকম ছিল। মানে এই টাইপের না, বাট পাওয়ারটা সিমিলার এরকম এটা। পাওয়ার হিসেবে ছিল, হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ, 2 টু দি পাওয়ার লগ 2 হ্যাঁ হ্যাঁ বেস 3 এরকম কিছু একটা এরকম ছিল। ছিল। লিখছো ভাই এতটুকু? আদিবা, আকিফা লিখছো? ইয়েস স্যার। এটা কি p টু p কিউ হবে, p টু দি পাওয়ার p কিউ হবে নাকি a টু দি পাওয়ার p কিউ হবে? সরি ভাই, এটা দিতে হবে। প্রচন্ড মাথা ব্যথা করতেছে আজকে, আজকের ঘুমের রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে। ঘুমাইতে পারিনি সারা রাত, মানে ফজর নামাজে আজকে উঠে গেছিলাম, এরপর আর ঘুম হয় নাই ঠিকভাবে। লিখছো এতটুকু? জি। আচ্ছা, তাহলে দেখো এখানে a টু দি পাওয়ার p কিউ, a টু দি পাওয়ার p কিউ হচ্ছে যে কি, দুইটাই a টু দি পাওয়ার p কিউ হয়ে গেছে। তাহলে তুমি লিখতে পারবা কি x টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার q। নাও x টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার q, এবার ভ্যালুটা পুট করে দাও। x টু দি পাওয়ার p এর ভ্যালু হচ্ছে log y বেস a, y টু দি পাওয়ার log q এর ভ্যালু হচ্ছে log x বেস a। প্রুভড। শেষ, লেখা শেষ। ইয়েস স্যার। জি ম্যাডাম। ওকে, মুছে ফেললাম। ভ্যাস 26 নাম্বারটা একটু দেখে নাও, 26 নাম্বারটা তোমরা পারবা। আমি করাচ্ছি না এটা, আমি তোমাকে স্ক্রিন শেয়ার করতেছি, একটু দেখে নাও জাস্ট, এটা ইজি ম্যাথ একদম। পারা যাবে 26? দেখতেছি একটু দাঁড়ান। আচ্ছা, দাঁড়াই আছি। আকিফা, সাইমা পারবা? জি ইয়েস স্যার। স্যার পারবো। ওকে, এটা তাহলে ইয়ে করতেছি, এরপরটা দেখো 27 নাম্বার। তাকরিম, পারা যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরটা দেখো, পরেরটা বইতে একটু ক্রিটিক্যাল ওয়েতে করছে, তুমি এটাতে করোলারি অ্যাপ্লাই করতে পারো চাইলে। 1 ডিভাইডেড বাই log abc বেস a প্লাস 1 ডিভাইডেড বাই log abc বেস b প্লাস 1 ডিভাইডেড বাই abc বেস c। হ্যাঁ, তুমি এটাকে এরকম লিখতে পারতেছো না? এরপর নেক্সট লাইনে log a বেস abc। বুঝে গেছে? আমরা একটু আগে একটা করোলারি শিখছিলাম, করোলারিটা কি ছিল? log a বেস b ইজ ইকুয়াল টু 1 বাই log b বেস a। log আমি বাই তুমি ইজ ইকুয়াল টু 1 বাই log তুমি বাই আমি, তুমি বেস আমি। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে? log a বেস abc হয়ে যাবে। তারপর কি হবে এটা? log b বেস abc। তারপরটা কি হবে? log c বেস abc। এরকম হবে, ব্র্যাকেট না দিলেও চলবে।
তারপরে কি করতে পারবো আমি, এবিসিটা কমন নিয়ে ফেলি, এটা কি হয়ে যাবে, এবিসি লগ এবিসি বেস এবিসি ইজ ইকুয়াল টু 1। হাসান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম 40 minutes late, স্যার, নেটের প্রবলেম। নেটে প্রবলেম। আচ্ছা, তাকরিম, তাকরিম, জি স্যার। হাসান বলে আইফোন 13 প্রো ম্যাক্স নিছে। ও হ্যাঁ স্যার। হ্যাঁ, ভালোই তো, খাওয়াইছে কিছু? এই তাকরিম, কি বলি? এরপরটা দেখো 28 নাম্বার, p is equal to log bc base a, q is equal to হচ্ছে log ca base b, r is equal to log ab base c। ওকে, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমার, দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো 1/p+1 আছে না? তোমাদের কাছে কি বই আছে সামনে? আচ্ছা, আমার কাছে নাই। তোমাকে প্রুফ করতে বলছে এরকম 1/p+1 প্লাস 1/q+1। আচ্ছা, এটাই লেখো, এটাই লেখো তাইলে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা সমান তোমাকে 1 প্রুফ করতে হবে, তো তুমি এটা লিখলা, লিখার পরে পি এর ভ্যালুটা বসাও, পি কিউ আর আর এর ভ্যালুটা বসাও। লিখছো? হ্যাঁ, 1 এর জায়গায় আমরা কি লিখতে পারবো, দেখো 1 এর জায়গায় আমরা এরকম লিখতে পারবো না, লগ এ বেস এ। এখানে 1 এর জায়গায় আমি লিখলাম লগ বি বেস বি, এখানে 1 এর জায়গায় আমি লিখলাম লগ লগ সি বেস সি। এরপর আমি যদি নিচে লগ এ কমন নিয়ে ফেলি তাহলে কি হবে, এরকম হচ্ছে লগ বি কমন নিয়ে ফেললে এটা হচ্ছে, এখানে লগ সি কমন নিয়ে ফেললে হচ্ছে এবিসি। দেখো এতটুকু বুঝছো কিনা? বুঝছো সবাই এতটুকু? জি ভাই। Yes, sir. এরপরে Yes, বুঝতে পারছো ম্যাথটা কিসের মতো Yes, sir. হবে? এরপর ম্যাথটা কিভাবে হবে বুঝতে পারছো? ভাই আগেরটার মতো ঘুরাই দিলে তো আগেরটার মতো জাস্ট ঘুরে দিবা। a base abc plus b base abc plus log c base abc। তাহলে abc কমন নিয়ে ফেলো, abc base abc সমান কি 1। শেষ? একটু দাঁড়ান। এই তোমাদের কাছে জেনারেল ম্যাথে গাইড আছে পাঞ্জেরি? আমার কাছে আমার আছে। কাছে আছে। Yes, sir. হ্যাঁ, সবার কাছে আছে। হ্যাঁ ভাই, আমার কাছে আছে। তোমাদেরকে ওইখান থেকে চ্যাপ্টার 3 এর ম্যাথ করাতে হবে মনে হয়। চ্যাপ্টার 3 তে দেখলাম যে অনেকগুলা সিকিউ দিছে, অনেক কঠিন লাগলো আমার কাছে, আর তোমাদের জন্য কঠিন হবে মনে হয়েছে। এগুলো দেখে সলভ গাইডে করে তো দেব, কত কিছুই দেয়। কিন্তু করে গেলে মনে হয় ভালো, একটু সেন্স ক্রিয়েট হবে। আচ্ছা ভাই, প্রবলেম নেই। দেখি করে দিব ইনশাআল্লাহ। আজকে সকালে একজনকে করাচ্ছিলাম, তো দেখলাম যে মনে হলো না, তোমাদেরকে করে দিলে ভালো হবে, বাই চান্স যদি আসে টিচাররা তো এরকম দিয়ে দিবে। হয়েছে ভাইয়া, শেষ? Yes, sir. আচ্ছা, এরপর ভাইয়া পরের ম্যাথটা, হ্যাঁ পরের ম্যাথটা এরকম রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে, এই এক্সাম্পল 29 এর মতো।
দেখো এক্সাম্পল 29 নাম্বারটা। তোমাকে বলতেছে এখানে যে কোশ্চেনটা স্যার তোমাদেরকে দেখাই আগে কি এটা কি হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ? এটা এটা হচ্ছে হায়ার ম্যাথ 9.2 এটা। দেখো 29 নাম্বার ম্যাথটা করাবো, দেখা যাচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা দেখো ভাই এই কোয়েশ্চেনটার মতো এরকম ম্যাথ আছে টোটাল চারটা না টোটাল 5টা ম্যাথ আছে এই টাইপসের। তুমি যদি একটা খুব ভালোভাবে বুঝো তুমি 4টা ম্যাথ নিজেই পারবা। একটা জাস্ট ম্যাথ বুঝার ট্রাই করো ভালোভাবে। কোয়েশ্চেনটা দেখো এটা দিছে তো তুমি এটাকে কে ধরে নাও, একটা বুঝার ট্রাই করো ভালোভাবে, বাকি 4টা তুমি নিজেই পারবা। তুমি এটাকে ধরে নাও যে এটা সমান কে ধরে নাও। হ্যাঁ তাহলে তুমি কি পাচ্ছ, log a is equal to k into y minus z, এটা পাচ্ছ। দেখো ভাইয়া তোমাকে প্রুফ করতে বলছে যে এখানের মধ্যে a to the power x আছে না, তোমাকে যে প্রুফ করতে Yes, বলছে sir. তোমাকে কি প্রুফ করতে বলছে, a to the power x b to the power y c to the power z is equal to 1 প্রুফ করতে হবে। তাহলে তোমার এখানে আছে x আছে পাওয়ার হিসেবে, তুমি বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি বোথ সাইডে কি করবা x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে k ইনটু xy মাইনাস zx এটা আসলো। এরপরের লাইনে তুমি লিখতে পারতেছো log a to the power x is equal to এটা। ওকে সিমিলারলি log b to the power y সমান কি হবে? আচ্ছা এটা তোমরা মানে নাও বুঝতে পারো এভাবে করে। হ্যাঁ এরপরে তাহলে এভাবে লেখো আবার log b is equal to k into z minus x, এবার বোথ সাইডে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? y দিয়ে। y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার এন্ড ভাই এটা এভাবে করে লিখে দিলেও কোনো সমস্যা নাই, তুমি ডিরেক্ট লিখে দিতে পারবা। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কি হবে 3 হবে। এবার কি করতে হবে, তিনটি ইকুয়েশনকে অ্যাড করে দিতে হবে, তিনটি ইকুয়েশনে তুমি অ্যাড করে দাও। ভাই এখানে কি পাচ্ছ দেখো, কে এটা কমন নিয়ে ফেললে একটু দাঁড়াও, এখানে হচ্ছে xy মাইনাস zx b টু দি পাওয়ার yz মাইনাস xy, তারপরে এটা হবে যে ভাইয়া এটা হবে এরকম, ভাইয়া নিচেরটা একটু ঠিক করো, এটা কারেকশন করো, zx মাইনাস yz, এটা হবে zx মাইনাস yz নিচেরটা। হ্যাঁ তাহলে প্লাস zx মাইনাস yz, তাহলে কে টু দি পাওয়ার রাইট সাইডে কি আসছে 1 হ্যাঁ 0। তাহলে xy কাটা, zx কাটা, yz কাটা, তাহলে কি আসলো 0। 0 মানে কত ভাইয়া log 1। আর লেফট সাইডে কি আসতেছে, তুমি যদি লগটা কমন নিয়ে ফেলো a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z, সো তুমি লিখতে পারবা এটা সমান 1। দেখো সবাই বুঝছো কিনা?
শেষ লেখা? এই পাশে বাম সাইডে একটা বাকি আছে। আচ্ছা লেখো ভাই, না বুঝতে বলো। শেষ ভাইয়া? জি স্যার। আচ্ছা স্যার একটু বাকি আছে। আচ্ছা আচ্ছা শেষ করো, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। শেষ লেখা? সাইমা লিখছো? বুঝছো? জি স্যার। আচ্ছা দেখো, এখন এই ম্যাথসটার মতো আছে কয়টা ম্যাথ বলছি আরো? আরো 5টা। আরো 4টা ম্যাথ। হ্যাঁ, যেমন দেখো এই ম্যাথসটা, এই অ্যাক্টিভিটির 1 নাম্বার ম্যাথসটা সেম না? তুমি এবার কি দিয়ে মাল্টিপ্লাই করবা এখানে বোথ সাইডসে? এখানে তো আগেটাতে x দিয়ে করছিলে, এখানে কি দিয়ে করবা? ফার্স্টটাই a দিয়ে, তারপর b দিয়ে, তারপর c দিয়ে। ক্লিয়ার? পারা যাবে? হ্যাঁ ভাই, ইজি। আচ্ছা এই ম্যাথটাই আছে, আবার সেম ম্যাথটাই আবার দিছে এক্সারসাইজে। হ্যাঁ, এক্সারসাইজে ম্যাথটা দিছে, দেখো কোথায় কোথায়, এখানে দেখো এই যে 7 এর 1 নাম্বার ম্যাথটা, এখানে আনসারটা দিয়ে দিছে, আগেটাতে আনসার দেওয়া ছিল না, এখানে আনসারটা দিয়ে দিছে। ওকে, এরপর আসো এটাতে ভাইয়া, এখানে দেখো ভাইয়া, আগে তুমি মাল্টিপ্লাই করছিলে কি দিয়ে? এ দিয়ে, তাই না? এখন তুমি মাল্টিপ্লাই করবা কি দিয়ে? y + z এগুলো দিয়ে। y + z এগুলা দিয়ে। y + z দিয়ে করলে কি হয়ে যাবে? y² - z², রাইট সাইডে আবার 0 চলে আসবে। ক্লিয়ার? পারা যাবে? হ্যাঁ পারা যাবে। আমি যতটুকু জানি তোমার এখানে যারা আছে সবাই মোটামুটি ট্যালেন্ট স্টুডেন্ট আমার থেকে, তো তোমরা মনে হয় বুঝবা, ওই জন্য আমি এত ইয়ে করতেছি না, কেমন? এরপরে দেখো এটার ক্ষেত্রে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? পরেরটার ক্ষেত্রে ভাই যেগুলো উপরে পাওয়ার আছে ওগুলো দিয়ে। ওগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে কি পাবা বলতে পারবা? রাইট সাইডে 1ই পাবো। না না, রাইট সাইডে এমনি কি পাবা? কোন ফর্মুলা হবে? কেউ বলতে পারবা? দেখি, বলো তো দেখি। হ্যাঁ, a² + b² এর ফর্মুলা দিতে হবে। না না না, সেকেন্ডটাতে b² হবে, এটাতে কি হয়ে যাবে? তুমি তো এখানে মেহেদি বলো, মেহেদি জানে ভাই কিউবেরটা হয়ে যাবে না? কিউবেরটা হবে। কি হবে? কারণ তুমি তো মাল্টিপ্লাই করতেছো কি দিয়ে এবার? এটা দিয়ে না, তো মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? y³ - কি হয়ে যাবে? z³ চলে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে আদিবা, আকিফা, মেহেদি, তাহসান, তাকরিম, রাফিদ সবাই পারবা না ম্যাথগুলো? ইয়েস স্যার। জি তাহলে ভাই। এই ম্যাথগুলো তাহলে গাইড দেখে নিও, সমস্যা নাই। এই ম্যাথগুলো একই টাইপসের, এগুলো শেষ করো। নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ করব। নেক্সট ক্লাসে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ করবো যেগুলো পরীক্ষাতে সবসময় আসে। এরপর আমরা টেস্ট পেপার সলভ করবো এই চ্যাপ্টার 2টার, 9.1 আর 9.2 এর। আর আদিবা তোমার যদি 9.1 না হয়, আমার রেকর্ডিংস আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে রেকর্ডিংস গুলো দিয়ে দিব, তুমি দেখে এগুলো প্র্যাকটিস করে ফেলতে পারবে। ঠিক আছে? ওকে জি স্যার। আজকে তাহলে এতটুকু থাক, মাথা ব্যথা করছে অনেক। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।